সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে আরও একটি ঝলমলে ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা, সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো এই তো আবির যাবে আনিফকে নিয়ে মাদ্রাসায়। তো যাওয়ার পথে বললাম গাছের লাউ একটা কেটে দিতে, তো আবির এখানে আমাকে কেটে দিয়ে গেল। এদিকে আবিরের বাবা বাসায়, তো রান্না হয়ে গেছে। যেহেতু আজ আমরা যাব আমার ভাইয়ের জন্য মেয়ে দেখার জন্য, তো সকালবেলায় রান্নাটা পুরো সেরে নিচ্ছি। যেহেতু আবিরের বাবা বিকেলের দিকে কাজে যাবে, তো সকাল টাইমটাতেই আমরা চলে গেলাম ভাইয়ের জন্য মেয়ে দেখতে। এখানে প্রতিদিনের মতো সংসারের যে কাজগুলো ছিল তার শেয়ার করা হয়নি। যেহেতু আজ আমরা যাচ্ছি, তো ওখানে যদি ভিডিও শ্যুট করি তাহলে দেখা যায় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এমনিতেও সকালে অনেকটাই তাড়াহুড়ো হয়েছিলাম। এদিকে আমি পরার জন্য এই নর্মাল ড্রেসটা নিয়েছিলাম, যেহেতু বোরকা পরবো। তো আমাদের যেতে হবে নদীর পথে। আর আমার মা ওইখান থেকে আমার বাবার বাসা থেকেই ওনারা আসবেন, ওখান থেকে নৌকা নিয়ে আসবেন। তো যে কারণে আমরা নদীর পাড় চলে যাচ্ছি। আসলে গ্রাম অঞ্চলে থাকা সত্ত্বেও নদীর পাড়টাতে কিন্তু তেমন একটা আসা হয় না, বা শ্বশুর বাড়িতে থাকি কিন্তু এদিকে ওদিকে তেমন একটা ঘোরা হয় না। প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। কয়েক বছর আগেও এগুলো ছিল না, তো এগুলো নতুন করে তৈরি করা হয়েছে। যেহেতু এখন তেমনটা শীতও নয় গরম, হালকা বাতাস, পরিবেশটা খুব ভালো লাগছিল আমার কাছে। তো এখানে কিন্তু নদীর পাড়ে পাকা ঘাট ছিল। তো এটা বর্ষাকালে অনেকটাই উপরে পানি উঠে যায়, আর এখন যেহেতু বর্ষাকাল নেই, তো পানি অল্প, যে কারণে পানি ঘাট থেকে অনেকটাই দূরে আছে। আর এদিকে যেহেতু শ্যুট করছি, তো আনিফের অবস্থাটা দেখুন। যেহেতু শ্যুট করব, তো ক্যামেরা দেখে এসে অনেকটাই সামনে নিজেকে গুছিয়ে নিচ্ছে। আর আবির তো অনেকই লজ্জা পায়। এই তো তাকে যখন শ্যুট করলাম, সে এদিকে ওদিকে চলে গেল। তো মাশাআল্লাহ, আনিফ মহা খুশি। তো তার আপা আসছে, তো ওনাদের একটু লেটই হয়েছে। আমরা এখানে প্রায় অনেকক্ষণে ওয়েট করতেছিলাম তাদের জন্য। এই তো অবশেষে অপেক্ষার অবসান। তো চলে এলো আমার মা আর আমার ভাবিরা। তো তারা সবাই নৌকা দিয়ে এসেছিল। তো সবাই কিন্তু কমার বেশি গাড়িতে যাতায়াত করি, কিন্তু আসলে নদী পথে বা নৌকা ভ্রমণটা কিন্তু সবার কাছে অনেকটাই ভালো লাগে। আর বিশেষ করে আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই মনোমুগ্ধকর, কেননা এখানে কিন্তু রাস্তাঘাট কিংবা গাড়ি পথ এরকম কিন্তু তেমনটা ছিল না। পুরোটাই হচ্ছে গ্রাম অঞ্চল। তো আমরা যাচ্ছি মেঘনা নদী দিয়ে। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে নদীর এক পার, আর এটা হচ্ছে নদীর অন্য পার। আর গ্রামের নাম হচ্ছে বলাখি। মেবি এটা মুন্সিগঞ্জ থানার মধ্যে পড়েছে। আর আমাদের থানা হচ্ছে সোনারগাঁও। তো এখানে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। আর এদিকে আমার মা আর হচ্ছে এখানে আমার 2 ভাবি, ওনারা এসেছেন সাথে। তো যেহেতু আমরা সকালবেলা যাব আর সাথে সাথে চলে আসব, আমাদের এমনটাই প্ল্যান ছিল। তো তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে রেখে এসেছিল।
তো আমাদের বাসা থেকে কেবলমাত্র 20 মিনিটের রাস্তা ছিল, কিন্তু তাও কিন্তু আমাদের যাতায়াত হয়তোবা উল্টো দিক, আমাদের ওখানে তেমন একটা আত্মীয়-স্বজন নিয়ে আর যাওয়া হয় না কখনো। যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রায় সময় যাওয়া হতো, তো এখন আর তেমন একটা যাওয়া হয় না। এই তো অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো ভাইয়ের জন্য যেহেতু মেয়ে দেখতে এসেছি, ভাগ্যে যদি থাকে হবে। তো গিয়েছিলাম, সব মিলিয়ে দিনটা কেমন কাটিয়েছি। আর যেহেতু একেবারেই নতুন পরিবেশ আমাদের জন্য, তো যে ব্যাপারগুলো ভালো লেগেছে পুরোটাই আজ তুলে ধরবো আপনাদের কাছে। তো আমরা গিয়েছিলাম সকালবেলা, ইচ্ছে ছিল অল্প সময় থেকে চলে আসব, কিন্তু তাদের আতিথেয়তার কারণে আর আমাদের আসা হলো না। এখানে পুরো বাড়িটাই ছিল তাদের। তো বাড়ির এক পাশে হচ্ছে ছোট একটি খাল আর অন্য পাশে হচ্ছে নদী। হয়তোবা খাল এবং নদীর পাশে, কিন্তু দূরত্বটা কিন্তু অনেক বেশি। যেহেতু বাড়ি ঘর তেমন নেই তাই বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে নদী থেকে বাড়িটা বিশাল দূর। এদিকে বাচ্চারা এই তো বড় উঠোন পেয়েছে, তো সবাই খেলাধুলা করছে একসাথে। আর গাড়ির মতো কোলাহলের থেকে এত নিরিবিলি একটা পরিবেশ সবার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর আমাদের বড়দেরও কম নয়, আর বাচ্চাদের তো আছেই। এখানে ওই তো একটি টেবিল পেতে দিয়েছিল, হয়তোবা বাতাসে এখানে বসা যাবে। আর এখানে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল। তো জানি না আল্লাহ কপালে কি রেখেছে, আদৌ মানে রিজিকে আছে কি না, কেউ তো কেউর ভাগ্যের কথা বলতে পারবে না 1 মিনিট আগেও। তো যাই হোক, এটা বলবো না, আমি মন থেকেই বলছি যে ওনাদের বাসায় গিয়েছিলাম, তো তাদের পরিবেশ, তাদের মন মানসিকতা, আতিথেয়তা, ব্যবহার, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো লেগেছে আমাদের সবার কাছে। তো এখানে তাদের ভরাট বাড়ির পরে হচ্ছে নিচে অল্প একটু জায়গা, আর তার পাশে হচ্ছে বিশাল বড় পুকুর, আর তারপর হচ্ছে জমি, আর ওই তো দেখা যাচ্ছে ওই বেড়া পর্যন্ত হচ্ছে তাদের বাড়ি। তো ওনাদের বাড়ির পাশে যে বাড়িটা ছিল, তো সেটা কিন্তু আমার এক আপারই শ্বশুর বাড়ি। তখন দেখিয়েছিলাম, হয়তোবা শেয়ার করা হয়নি আপনাদের সাথে, আর হয়তোবা শ্যুট করতে পারিনি, কিন্তু তাদের আদর আপ্যায়ন কিন্তু কোনো রকমই কমতি ছিল না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।